আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আই এম সোহেল ইউর ফ্রেন্ড। ওয়াও, পেড ফাউন্ডারদের জন্য লাকি চান্স, সামনে সুবর্ণ সুযোগ আসতে চলেছে। মিস্টার রাসমোপারে পেড ফাউন্ডারদের জন্য ভবিষ্যতের দরজা খুলে দিয়েছেন। তো এটা অতি শীঘ্রই আসতে চলেছে। তো বিস্তারিত তথ্য জানার জন্য অবশ্যই ফুল ভিডিওটি দেখার অনুরোধ রইল। তো চলুন শুরু করা যাক। মিস্টার রাসমোপারে এমন একটি কথা বলেছেন যেটা শুনে হাজার হাজার মানুষের বুকের ভিতরে আবার নতুন করে আশার আলো জেগে উঠেছে। তিনি বলেছেন যে যারা আমাকে বিশ্বাস করেছিল আমি তাদের বিশ্বাসের মর্যাদা রাখব। ভাই, বিশ্বাস করেন এই কথা বলেননি, বিশ্বাস করেছিল। যারা আমাকে বিশ্বাস করেছিল আমি তাদের বিশ্বাসের মর্যাদা রাখব। এই একটি বাক্য অনেকের চোখে পানি এনে দিয়েছে, কারণ যারা অন প্যাসিভে প্যাকেজ নিয়েছিল তারা শুধু একটা প্রোডাক্টস নেননি, তারা মিস্টার রাসমোপারকে বিশ্বাস করেছিল। বিশ্বাস করেছে বিধায় তারা প্যাকেজ নিয়েছিলেন। ফাউন্ডার্স ভাইয়েরা, একটু ভেবে দেখেন তো, যখন আপনি ও কানেক্ট এর প্যাকেজ কিনেছিলেন তখন কি শুধু আপনি একটা সফটওয়্যার কিনেছিলেন, না কি সেটা একটি স্বপ্ন কিনেছিলেন, নাকি সেটা একটা ভবিষ্যৎকে বিশ্বাস করেছিলেন? যে বিশ্বাস কেমন, যে আজকে প্যাকেজ নিচ্ছে, আমাদের কাল থেকে ইনকাম স্টার্ট। এই জন্যই তো আমরা প্যাকেজটা নিয়েছিলাম, তাই না? শুধু প্যাকেজ নেওয়ার ক্ষেত্রে কি কি হয়েছিল জানেন আপনি? অনেকে নিজের কষ্টের টাকাতে প্যাকেজ নিয়েছেন, অনেকে আবার ধার করে টাকা দিয়েছেন, অনেকে আবারও বইয়ের গয়না বিক্রি করে, আবার অনেকে জমি কন্ট্রাক্ট রেখেও প্যাকেজ নিয়েছেন। কেন? অন প্যাসিভ থেকে তারা বড় কিছু পাবে বলে। কারণ তারা বিশ্বাস করেছিল এই অন প্যাসিভকে, তারা বিশ্বাস করেছিল মিস্টার রাসমোপারকে। একদিন এই প্ল্যাটফর্ম তাদের জীবন বদলে দেবে, তাই না? এই জন্যই তো আমরা এটা নিয়েছিলাম। তো এখন মিস্টার রাসমোপারে সেই বিশ্বাসের মর্যাদা রাখতে চলেছে। একবার ভাবুন, যারা মিস্টার রাসমোপারকে বিশ্বাস করে, ওয়ান প্যাসিভকে বিশ্বাস করে প্যাকেজ নিয়েছিলেন, তাদের বিশ্বাসের মর্যাদা রাখতে চলেছে মিস্টার রাসমোপারে। এখন অনেকেই বুঝতে পারছেন যে ওয়ান প্যাসিভ বা যারা পেড ফাউন্ডার ছিল ওয়ান প্যাসিভে, তাদের জন্য বড় কিছু পরিকল্পনা সামনে আসছে। তো মিস্টার রাসমোপারে যেটা বলেছেন যে পেড যারা ফাউন্ডার ছিলেন তাদেরকে বিশ্বাসের মর্যাদা রাখবে, তাহলে সেই মর্যাদাটা কি? সেটা হচ্ছে ভাই ক্ষতিপূরণ। এখন অনেকেই ভাবছেন যে ভাই ক্ষতিপূরণটা আবার কি? যে ক্ষতিপূরণ আছে ভাই, আপনি যে বিশ্বাস করে টাকাটি দিয়েছিলেন মিস্টার রাসমোপারের ও কানেক্টের প্রতি, সেইটা থেকে আপনাকে এখন ইনকামটা দেওয়া হবে। তবে প্যাকেজের উপর ভিত্তি করে আপনার ব্যালেন্সটা দেখা যাবে। তবে ভাই, এটা কোনো বোনাস নয়, এটা ক্ষতিপূরণ। আমি আবারও বলছি, এটা ক্ষতিপূরণ। যে বোনাস হিসেবে সবার ব্যালেন্স সমান থাকবে এটাও নয়। ব্যালেন্স যারা প্যাকেজ নিয়েছেন তাদের মধ্যে কম বেশি দেখা যাবে। কেন? আমাদের প্যাকেজ ছিল ভাই দুই সিস্টেমের। প্রথমে ছিল ভাই $143, তারপর দ্বিতীয় প্যাকেজ যখন চালু হয়েছিল তখন ছিল শুধুমাত্র $93, তাই না? ওই যে যারা $143 দিয়ে কিনেছেন তাদের ভাই ক্ষতিপূরণটা একটু বেশি হবে, আর যারা 93 দিয়ে কিনেছেন তাদের ক্ষতিপূরণ একটু কম হবে। কেন? ভাই, যে বেশি টাকা দিয়েছে সে বেশিই পাবে, আর যে কম দিয়েছে সে কমই পাবে। আর যারা কিছু দেন নাই তারা আদতে কিচ্ছুই পাবেন না, তাদের ব্যালেন্স জিরো। আপনি প্যাকেজ নেননি মানে আপনি মিস্টার রাসমোপারকে বিশ্বাস করেননি। আপনি যতই বলেন যে ভাই আমি ফাউন্ডার, আমি তো অ্যাশের সাথেই আছি, তাহলে আপনি অ্যাশকে বিশ্বাস করেন নাই কেন? বিশ্বাস করেন নাই বিধায় আপনি প্যাকেজ নেন নাই। আর যারা বিশ্বাস করেছে তারা হুটাহুট প্যাকেজ স্টার্ট হওয়ার সাথে সাথেই কাজ চালিয়ে দিয়েছে, তাই না? কিন্তু এখন যদি আপনি দাবি করেন যে ভাই আমি বিশ্বাস রেখেছি, কই? প্যাকেজ যারা নিয়েছে মিস্টার রাসমোপার এটাই বাঁচবে, যারা প্যাকেজ নিয়েছিল তারাই তাকে বিশ্বাস করেছিল। তবে আপনারা ভাই দিশেহারা হবেন না। আপনি প্যাকেজ নেন নাই তো কি হয়েছে? প্যাকেজ নেন নাই তো কি হয়েছে? নতুন যেই কোম্পানিটি আসতে চলেছে এইটাতে আপনাকে ট্রান্সফার করে নিয়ে যাওয়া হবে, বা অলরেডি নিয়ে যাওয়া হয়ে গেছে। তবে সেখানে আপনাকে ইনকাম পেতে হলে আপনাকে ভাই পকেট থেকে আবার টাকা দিতে হবে, যেমনটা আমরা প্যাকেজ কেনার সময় পকেট থেকে টাকা দিয়েছি ঠিক একইভাবে আপনাকেও দিতে হবে। তবে আমরা যারা দিয়েছি তাদের আর পকেট থেকে কিছুই দিতে হবে না। কেন? ওই যে ক্ষতিপূরণ হিসেবে যা দিবে সেটাই ভাই এনাফ, ফাউন্ডাররা রাখার জায়গা পাবে না এমনটাই দিবে। তো কিভাবে দিবে সেটা আর বলছি না। তবে যারা দিয়েছেন ভাই তাদের লাকি চান্স। তবে আর দেরি হবে না আশা করতেছি, 2 মাস ওয়েট করুন,
হয়তো বা 2 মাস লাগবে কিনা জানি না, 2 মাস 3 মাস অথবা এই বছরটা, যেহেতু অ্যাশ বলেছে যে এই বছরেই লঞ্চ করবে, তো লঞ্চের আগে আপনি পেয়ে যাবেন। তাহলে আপনি যদি সর্বোচ্চ সময় নিতে চান তাহলে এই বছরটাকেই নেন। ওকে, তো আশা করতেছি ভাই বুঝতে পারছেন। তো যারা প্যাকেজ নিয়েছেন তারা ভাই লাকি চান্স, এখন থেকে আপনাদের সুখের সময় আসতে চলেছে, নো টেনশন। আর যারা ভাই আজকে বিশ্বাস করেননি, আপনাদের পকেট থেকে দিতেই হবে, কোনো মাপ নেই। তো যারা প্যাকেজ নিয়েছিলেন অলরেডি ও কানেক্টে, হয়তো বা নতুন কোম্পানিতে তাদের বোনাসটাও দেখা যাবে বা ব্যালেন্স দেখা যাবে ক্ষতিপূরণ হিসেবে। এছাড়া ও এমনটা হতে পারে যে তাদের ক্ষতিপূরণ ওয়ালেটে দিয়েছে ও তারা উইথড্র দিতে পারবে বা দিয়ে দিয়েছে উইথড্র, কিন্তু তাদেরকে পেইড কাস্টমারে বা পেইড ফাউন্ডার হিসেবে ওখানে দেখা যাবে। তো আরেকটু বিষয় আমি ক্লিয়ার করি যে কেন আমাদের ব্যালেন্স কম বেশি হবে। প্রথমত কারণ একটাই, বলে দিয়েছি আমি, প্রথমত কারণ একটাই, যারা বেশি টাকা দিয়ে প্যাকেজ নিয়েছে তাদের ওয়ালেটে ব্যালেন্স বেশি হবে ক্ষতিপূরণটি, আর যারা 93 কম দিয়ে নিয়েছেন তাদের ভাই একটু কম হবে। আর এর চাইতেও যদি কেউ বেশি নেন তাহলে কাদের ওয়ালেটে বেশি ঢুকবে, যারা ভাই টিম তৈরি করেছিলেন অন প্যাসিভে, তো তাদের অনেক কমিশন ঢুকবে। তো এই টিমের মধ্যে যারা প্যাকেজ নিয়েছিলেন সেখান থেকে যে কমিশনটা আসছে ওই কমিশনের উপরেও আবার তাদেরকে ক্ষতিপূরণটি দেওয়া হবে। কেমন ক্ষতিপূরণ? এই যে আপনি যেদিন থেকে প্যাকেজ নিয়েছেন সেই দিন থেকেই এই পর্যন্ত, যতদিন না কোম্পানির নতুনটা লঞ্চ হয় সেই পর্যন্তই আপনাকে ক্ষতিপূরণটা দেওয়া হবে। তো ভাই অনেক কথাই বলে ফেললাম, তো অ্যাশের উপর ভরসা রাখুন, অনেক কিছু ভাই কমপ্লিট। তো আপনাদের কাছে একটা প্রশ্ন রেখে যাই, আমি, আপনি, আপনারা সবাই জানেন যে নতুন কোম্পানির নামটা কি? ভাই একটু বলে যান তো কে কে জানেন নতুন কোম্পানির নামটা কি? এইবারে একদম শর্টকাটে জেনে নেই। যারা অন প্যাসিভে ও কানেক্টের প্যাকেজ কিনেছিলেন বা সাবস্ক্রিপশন দিয়েছিলেন তারা অ্যাশমোফারকে বিশ্বাস করেছিলেন বা বিশ্বাস করেই দিয়েছিলেন। এখন অ্যাশমোফারে বলেছেন যারা আমাকে বিশ্বাস করেছিল আমি তাদের বিশ্বাসের মর্যাদা রাখব, মানে ভবিষ্যতে পেড ফাউন্ডারদের জন্য যে কোনো ধরনের ব্যালেন্স, ক্রেডিট বা কমিশন আসতে চলেছে। এটা যারা পেড ফাউন্ডার শুধুমাত্র তারাই পাবে। তবে এই ব্যালেন্স বা ক্রেডিট সবার জন্য সমান হবে না, এটা নির্ভর করবে কে কত টাকা দিয়ে প্যাকেজ নিয়েছিলেন এবং কার টিম কত, এবং টিম থেকে কে কত কমিশন পেয়েছেন এবং কে কতটা অ্যাক্টিভ ছিলেন, এটার উপর ভিত্তি করে ব্যালেন্সটা নির্ভর করবে। তবে মনে রাখবেন এটা বোনাস হিসেবে নয়। অনেকে বলতে পারেন যে এটা ফুল ব্যালেন্স, এটা বোনাস হিসেবে তো সবার কাছে আসতে হবে। ভাই এটা বোনাস হিসেবে নয়, এটা ক্ষতিপূরণ হিসেবে শুধুমাত্র পেইড ফাউন্ডারদেরকেই দেওয়া হবে। আর যারা প্যাকেজ নেননি তারা এই সুবিধা নাও পেতে পারেন, তাদের এই সুবিধাটি নেই। তবে ভবিষ্যতে নতুন প্ল্যাটফর্মে আপনাকে অবশ্যই নিজের পকেট থেকে আবারও টাকা দিতে হবে। যারা অন প্যাসিভে প্যাকেজ নেননি তাদেরকে নতুন করে আবারও টাকা দিতে হবে নতুন কোম্পানিতে। কেন? ওই যে আমরা যে সাবস্ক্রিপশন নিয়েছি আপনাকেও সাবস্ক্রিপশন নিতেই হবে। তবে আগে নিলে, যদি আপনি আগে নিতেন তাহলে আপনি বোনাস টোনাস সবই পেতেন, এই যে এইভাবে যারা পাবে এরকম করে আপনি সবই পাইতেন। তো যাই হোক, আশা করতেছি এ টু জেড আপনারা ভাই বুঝতে পেরেছেন। পেড ফাউন্ডারদের জন্য সামনে বড় কোনো সুযোগ সুবিধা এবং খুশির ইঙ্গিত পাওয়া যাচ্ছে, এটা বলেছেন মিস্টার রাশমোফার, আর এটা অতি শীঘ্রই দ্রুত গতিতে। তবে তো যাই হোক, আমরা সবাই সেই পর্যন্ত ওয়েট করি। আজ এই পর্যন্তই। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি একটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। আর এরকম সঠিক আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ সকলকে, আল্লাহ হাফেজ।